আমি সংবাদ পেলাম যে হাটহাজারীতে জুলুসের গাড়িতে হামলা করা হয়েছে। আচ্ছা, এই জুলুস কার জুলুস? এটা নবীর জুলুস। এখন যারা নবীর জুলুসে হামলা করে এরা কি নবীর উম্মত নাকি নবীর দুশ্মন? জি, নবীর শান, নবীর মান, নবীর স্লোগান যাদের ভালো লাগে না এরা কি নবীর উম্মত হতে পারে? জি। এই ধরনের অগ্রাহ্য কাজ যারা করে এরা কি নবীর দ্রোহী নয়? এরা লক্ষবার নবীর উম্মত দাবি করুক, এরা নবীর উম্মত নয়, এরা নবীর দুশ্মন, ঠিক কিনা? এই জন্য আমরা তাদের থেকে আপনাদেরকে সতর্ক করে থাকি। আমরা অনেকে তাদের বেশভূষা দেখে ধোঁকা খেয়ে যায়, অনেকে তাদের প্রতি সিম্প্রিতি হয়ে যায়, দয়া দেখায়, আছে না? কিন্তু না, এদের ব্যাপারে আমাদেরকে খুব কঠোর হতে হবে, কারণ তারা আমার নবীর দুশ্মন। এই জন্য আমার আলা হযরত বলছেন, দুশ্মনে আহমদ পে শিদ্দত কিজিয়ে, মুলহিদু কি কিয়া মুরাওয়াত কিজিয়ে। এরা নবীর দুশ্মন, এদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো, কারণ এরা বেদিন, এদের সাথে কোনো মানবতা নেই। এরা নবীর দুশ্মন, এদের সাথে কোনো রকমের মায়া মহব্বত থাকতে পারেন। আপনি যদি তাদের প্রতি দরদ দেখান, তাদের সাথে যদি আপনার মধ্যে তাদের ব্যাপারে যদি দুর্বলতা থাকে, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ পাক এই ধরনের অসৎ যারা যুগে যুগে আল্লাহ নবীর শানে মানে গুস্তাখি করে আসছে, নবীর শানে মানে কটূক্তি করে আসছে, নবীর অবমাননা করার তৎপরতা চালায়, এই সমস্ত জাহান্নামী দল থেকে আল্লাহ আমল হেফাজত করুক। এদেরকে জাহান্নামী আমি বলছি না, আমি কে বলার? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন। আল্লাহ কোথায় বলছেন? কোরআনের আয়াত। রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ইরশাদ করছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, যারা আমার রাসূলের বিরোধিতা করে। কার বিরোধিতা? এখানে আল্লাহ বলেন না আমার বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে। আল্লাহ বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা। কোরআন আমি কোথা থেকে বলছি? কোরআন থেকে। ওয়ামান ইউশাকিকির রাসূলা, আল্লাহ বলছেন যে যারা রসুলের বিরোধিতা করে। তাহলে এই যে মিলাদুন নবীর বিরোধিতা মানে রসুলের বিরোধিতা, ঠিক কিনা? জশ্নে জুলুসের গাড়িতে হামলা নবীর বিরোধিতা, কারণ এই জুলুসের স্লোগান নবীটা দিচ্ছে যে, ঠিক কিনা? তো এইটা বরদাস্ত যাদের হচ্ছে না, এরা রসুলের বিরোধিতা করছে কিনা? করছে। আল্লাহ বলছেন, যারা আমার রসুলের বিরোধিতা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের জন্য হেদায়েতের রাস্তা উন্মুক্ত করার পর আমি জানিয়ে দিয়েছি আসল হেদায়েতের রাস্তা আমার রসুলকে মান্য করার মধ্যে, আমার রসুলের আনুগত্য করার মধ্যে, আমার রসুলকে মহব্বত করার মধ্যেই হচ্ছে হেদায়েত। আর এত কিছু জানার পরও যারা রসুলের বিরোধিতা করে, আল্লাহ বলেন ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় চলে। দুনিয়ার সমস্ত ইমানদাররা জুলুস করছে কিনা? আগে দুকা দিত, আগে হয়তো শুধু সেটা কথা, জুলুস আর কোনো কে নাই। ইয়াতুন ডাহা মিসতার আছে না? জুলুস কি শুধু সেটা কথা হইতে না? বাংলাদেশও তো প্রত্যেক ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ জুলুস হয়। বাংলাদেশও তো হয় না শুধু। আগে এগুলো বলে দুকা দেওয়ার সুযোগ ছিল, এই বাতিলরা বলতো যে জুলুস শুধু কোথায় হয়? চট্টগ্রাম, আর কোথাও জুলুস না, এটা বেদাতি হলে চালু করছে দেখেন। নাউজুবিল্লাহ। আমি আগে বলছি জুলুস তো আল্লাহ কোথায় শুরু করছেন? আরশে আজিমে। এখন কিন্তু দুকা দেওয়ার আর সুযোগ নাই। এখন আপনি ইন্টারনেট চার্জ দেন, গুগলে গিয়ে দেখেন কোথায় কোথায় কিভাবে কিভাবে কত বড় বড় জুলুস হচ্ছে। সারা বিশ্বের মুসলমান জুলুস করছে কিনা? করতেছে, আজমুশান আন্দাজে করতেছে। এই বিশ্বের সমস্ত মুসলমান যে কাজটা করে সেটার নাম আল্লাহ নবীর ঈদে মিলাদুন্নবী, সেটার নাম জশ্নে জুলুস। এই ইমানদাররা জুলুস করছে, মিলাদুন্নবী করছে, এটার বিরোধিতা ওরা করে, ঠিক কিনা? তাহলে এরা ইমানদারের ভিন্ন পথে চলে। আল্লাহর কোরআন বলছে ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। তো কি হবে? আল্লাহ এদের এবার হুকুম বলতেছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলছেন এরা ইমানদারের রাস্তা ছেড়ে আমার নবীর বিরোধিতায় যখন চলে, যখন ওইদিকে মুখ ফিরেছে আমি সেদিকে তাদেরকে ফিরিয়ে রাখি, আর ফিরে আসার সুযোগ পায় না। ওয়ানুসলিহি জাহান্নাম, এই পর্যন্ত যে আমি তাদেরকে জাহান্নামে পৌঁছায় দিই। কোথায় পৌঁছায়? আমরা পৌঁছাচ্ছি যে না আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আর আল্লাহ বলেন এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থান। তাহলে এরা জাহান্নামী, এটা ঘোষণা কার? আল্লাহ রসুলও বলছেন তাদের ব্যাপারে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা ফিরকা। আল্লাহ নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দল? উম্মতি বলছেন, এরা উম্মত দাবিদার হবে। এই জন্য উম্মতের বাইরের গুলার কথা নয়, যারা নবীর কলমা পড়বে তাদের মধ্যে 73 দল হবে। যে এটা সহিহ হাদিস, একবার দুইবার নয়, অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। আবু দাউদ শরীফের হাদিসে বলা হচ্ছে আল্লাহ নবী বলেন সিনতানে ওয়া সাবউনা ফিন্নার। সিনতানে ওয়া সাবউন মানে 72টা। নবী বলেন 72 দল জাহান্নামী। বহুতকে হুজুর শুধু অনারানা জন্নত, হ্যাঁ আলহামদুলিল্লাহ আর জন্নত যাইবে। হ্যাঁ হইদিন আর নবী হইতে। আল্লাহ নবী বলেন 72টা জাহান্নামী, 73 এর মধ্যে 72টা তো জান্নাতি। কয়টা? একটা। সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
সেটাই দেখবেন নবীর পক্ষে আছে যে। আজকে আপনি তাদের মাহফিলে গিয়ে দেখবেন এরা নবীর বিপক্ষে কথা বলছে, নবী কিছু জানে না, দেওয়ালের পিছের খবর রাখে না, পিঠ পিছে কি আছে জানে না, এগুলাই বলে, ঠিক কিনা? এরা বলে নবী মরে মাটি হয়ে গেছে, এরা বলে ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হবে, ঠিক কিনা? ইয়া নবী সালাম আলাইকে বললে শিরিক হয়। তাহলে কি নবীর পক্ষে না বিপক্ষে? একটু নিজের মাইন্ডকে চিন্তা করুন।